কোরআন যে আল্লাহ নাযিল করেছেন এই কদর রাতে, এটাই হচ্ছে এই রাতের মর্যাদার ফজিলত বোঝার জন্য যথেষ্ট, যে আল্লাহর কাছে এত সম্মানের রাত, মর্যাদার রাত এই রাতটি। এই রাতে আল্লাহ পাক মানব জাতির ওপর দয়া করেছেন, আল কোরআন নাযিল করে তাদেরকে গুমরাহি থেকে নাজাত দিয়েছেন, জাহান্নামের রাস্তা থেকে এদেরকে রক্ষা করেছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, জানো লাইলাতুল কদর বা কি জিনিস? এতেও ফজিলত রয়েছে। এখনই যদি একজন বিশিষ্ট ব্যক্তি আসে আর আপনাদের সামনে যদি বলি আপনারা চেনেন এই লোককে, এই ব্যক্তিত্বকে চেনেন, তার মানে কি বিশিষ্ট কোন ব্যক্তিত্ব আছে না? হ্যাঁ, ওই রকম ভিআইপি মানুষ আছেন, কোন বড় ব্যক্তি আছেন, যে দিক থেকে হোক না কেন, তাহলে এই ভঙ্গিমাতে আল্লাহ বলেছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, জানো কদর কি জিনিস, কদর রাত কি জিনিস জানো? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতেও বেশি শ্রেষ্ঠ, কদরের রাত 1000 মাসের চাইতেও বেশি উত্তম। খায়রুম মিন আলফি শাহর, আর 1000 মাসকে হিসাব করলে 83 বছর 4 মাস হয়। তাহলে 83 বছর 4 মাস যদি কেউ নফল ইবাদত বন্দি করে রমজান আর কদর রাত ছাড়া অন্য মাসে, ওর চাইতে বেশি নেকি পাবে এই কদরের একটি রাতের ইবাদত বন্দিগিতে, ওর চাইতে বেশি ফজিলত হাসিল করতে পারবে, লাভবান হতে পারবে এই একটি কদরের রাতে। মনে রাখেন, একজন মানুষ, আমাদের মতো মানুষ 83 বছর বাঁচবে না হয়তো। আপনাদের অধিকাংশকে যদি জিজ্ঞেস করা হয়, বলবো ভাই 83 বছর আশা করা যায়, আমার মতো লোক আশাই করতে পারি না 83 বছর। আর একটি রাত জাগতে পারলে ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর ইবাদত বন্দেগীতে, নামাজে, দুআয়, জিকির আজকারে, যেগুলি এখন এর আগে অনেকবারই আমি রিপিট করলাম, যদি আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করতে পারেন 83 বছর 4 মাস নফল ইবাদত বন্দেগীর চাইতেও বেশি আপনি ফজিলত হাসিল করতে পারবেন, বেশি নেকি হাসিল করতে পারবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে লাইলাতুল কদর পাওয়ার জন্য তৌফিক দান করেন। এই আয়াতগুলির আলোকে সংক্ষেপে আমি এই শবে কদরের ফজিলত আপনাদের সামনে পেশ করলাম। এখন এই শবে কদর বা লাইলাতুল কদর, লাইলাতুল মানে সব কথারই ফার্সি ভাষা। লাইলাতুল কদর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি হাদিস শোনাই, বুখারী মুসলিম হাদিস রয়েছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ 10টি রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। শেষ 10টি রাতে, তাহলে আজকে থেকে শুরু করবেন, জোড়া বেজোড়া সবগুলি রাতে তালাশ করবেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হুকুম, গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন। আর কেউ যদি না পারেন তো বেজোড়গুলিতে করবেন। এই মর্মে হাদিস শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারীতে রয়েছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশির আওয়াখির মিন রমাদান, রমজান মাসের যে শেষ 10 দিন রয়েছে, এই শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে শেষ 10 দিনের বেজোড় রাতগুলি 5টি রাত, 21, 23, 25, 27, 29। যদি তাও না পারেন আর একটা স্তর বলি, 21কে বাদ দিয়ে 23, 25, 27, 29 শেষ 7 দিন তালাশ করো। নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে লাইলাতুল কদর স্বপ্নে দেখানো হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে শেষ 7 দিনের মধ্যে হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্বপ্ন দেখার পরে, আরা রুয়াকুম কাদ তাওয়াতাত, আর অন্যান্য সাহাবীরাও দেখেছিলেন, ইত্তাফাকাত, তোমাদের স্বপ্ন সব একমত হয়েছে, একরকম হয়েছে, ফিস সাবিল আওয়াখির, শেষ 7 দিনে, ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররাহা ফিস সাবিল আওয়াখির, কেউ যদি তলাশ করতে চায় লাইলাতুল কদর শেষ 7 দিনে তলাশ করুক। এই হাদিসও বুখারী মুসলিমে রয়েছে। সহিহ মুসলিমে রয়েছে যে দেখো, তোমরা যদি দুর্বল হয়ে পড়ো আর প্রতিটি রাতে না জাগতে পারো, তাহলে ফাইন যাওফা আহাদুকুম আও আজেজা, কেউ যদি দুর্বল হয়, অসুস্থ হয়, অপারগ হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, শেষ দিকের 7টি দিনে তোমরা অবহেলা করিও না। 7টি দিন 23, 24, 25, 26, 27, 28, 29, হ্যাঁ, এই 7টি রাতে তোমরা কোন রকমের গাফিলতি করিও না, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই শেষ দিকের মধ্যে আবার 27 তারিখের রাত সম্পর্কে একটি হাদিস শুনি আমার আলোচনা শেষ করছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত কারি হাফেজ, তিনি বলতেন, ওয়াল্লাহি লা আ'লামু আইয়ু লাইলাতিন হিয়া লাইলা আল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27। বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি জানি যে লাইলাতুল কদর কোন রাতে হয়। সেই রাতটি হচ্ছে যেই রাতে রাসূলুল্লাহ আমাদেরকে কিয়াম করার জন্য বড় তাগিদের সাথে হুকুম করেছেন,
সেটা হচ্ছে হিয়া লাইলাতুস সাবঈন ওয়া ইশরিন, সেটা হচ্ছে 27 রাত, সেটা হচ্ছে 27 রাত। কিন্তু মনে রাখবেন, আল্লামা হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শুধু 27 তারিখে হয় না, উবাই ইবনে কাবের এটা ব্যক্তিগত মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রাত খাস করে একটিও হাদিসে বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসেও বলেননি যে 27 শুধু শবে কদর হয়, এটা উবাই ইবনে কাবের মত। সেই জন্য সাহাবীর মতের সাথে অন্য সাহাবায়ে কেরামদের দ্বিমত ছিল এবং হতেও পারে। তাই সঠিক মত হচ্ছে, এই ক্ষেত্রে আরেকটি হাদিস শুনিয়ে দিই, তাহলে সঠিক মত আর স্পষ্ট হবে। ইলতামিসু ফি তাসিআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামিসাতিন তাবকা, যখন 9 দিন বাকি থাকবে তখন তলাশ করিও, মানে 21 রাতে তলাশ করিও। 7 দিন যখন বাকি থাকবে তখন তলাশ করিও, 23 তারিখের রাতে তলাশ করিও। ফি খামিসাতিন তাবকা, 5 দিন যখন বাকি থাকবে তখন তলাশ করিও, তার মানে 25 রাতে তলাশ করিও। আল্লামা হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বুলুগুল মারামের লেখক, আরো অনেক কিতাবের লেখক, বুখারীর ভাষ্য লিখেছে ফাথুল বারী, তিনি বলছেন আরজাহুল আকওয়াল আন্নাহা ফি ভিতরিন মিনাল আশিল আওয়াখিরি ওয়া আন্নাহা তানতাকিলু। লাইলাতুল কদর একটি রাত মাত্র, একটি রাত তলাশ করার জন্য সবগুলি 10টি রাত জাগলে সবচাইতে ভালো, আর না পারলে বেজোড় গলিতে সবগুলিতে জাগো। কারণ এতে কি হয়, সহি মত হচ্ছে যে শেষ 10 দিনের, শেষ 10টি রাতের যে বেজোড় রাতগুলি রয়েছে সেই রাতগুলিতে লাইলাতুল কদর হয়ে থাকে। ওয়া আন্নাহা তানতাকিলু, আর রাতটি পরিবর্তন হইতে থাকে। ভালো করে শুনেন ভাষাটি, রাতটি চেঞ্জ হইতে থাকে। এই বছরে হয়তো 21 হয়ে গেল, আগামী বছর 25 হইল, তারপরে বছর 27 হইল, তারপরে বছর 29 হইল, কোন বছর 23 হইল। এইভাবে ওয়া আন্নাহা তানতাকিলু, পরিবর্তন হইতে থাকে। শুধু একটি রাত জাগলে হয়তো 10 বছর 20 বছর চলে যাবে, লাইলাতুল কদরই পাবেন না হয়তো আপনি, কি সারা জীবনটাই চলে যাবে হয়তো পাবেন না আপনি। শুধু 27 জাগছেন, দেখা গেল যে আপনার লাইফে 27 একবারও লাইলাতুল কদর হইল না, এটা হয়ে যেতে পারে। যার ফলে আল্লাহর রাস্তে আপনাদেরকে আহ্বান করছে আল্লাহর দিনের দিকে, ইবাদত বন্দেগীর দিকে, লাইলাতুল কদরে মেহনত পরিশ্রমের দিকে। বেজোড় রাতগুলিতে সবগুলিতে জাগার চেষ্টা করেন, আর ওর চাইতে ভালো যদি 10টি রাতে জাগতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিয়াম কিয়াম যেন কবুল করেন, লাইলাতুল কদর যেন কবুল করেন। লাইলাতুল কদরের ফজিলত বলে শেষ করেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা লাইলাতুল কদরে কিয়াম করবে, লাইলাতুল কদর তাহলে গল্প গুজব করলে হবে না। হ্যাঁ, লাইলাতুল কদরে বাজার আর মার্কেট ঘুরে দোস্ত বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে টাইম পাস করলে হবে না। ওমান কামা লাইলাতুল কদরে, যারা লাইলাতুল কদরে কিয়াম করবে, কিয়াম মানে দাঁড়িয়ে লম্বা তেলাওয়াত করা, নামাজ পড়া। কিয়াম মানে কিয়ামুল লাইল, নামাজ পড়া। ঈমানান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ পাক এই লাইলাতুল কদর দান করেছেন, এতে ফজিলত রেখেছেন। ওয়াহতিসাবান, এবং নেকির আশায়, দুনিয়ার গরজে নয়, কাউকে দেখানোর জন্য না, শোনানোর জন্য না, লোক দেখা দেখি নয়, সবাই বন্ধু বান্ধব করে সেই জন্য করি এইরকমও নয়, ফ্যামিলি করে, পরিবার করে সেই জন্য, পরিবেশ এইরকম সৌদি আরবের সেই জন্য করছে এইরকম না, কোনো পরিবেশ বলে নয়, বরং আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায় যদি করেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতে যে ছোট ছোট গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। বড় গুনাহগুলির জন্য এই লাইলাতুল কদরের সাথে সাথে, ইবাদত বন্দেগীর সাথে সাথে তওবা করতে হবে।